প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আমি এই মুহূর্তে আছি বড়াইগ্রাম উপজেলার ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে। এখানে আজকে আপনাদেরকে দেখাবো একটি পুরাতন ঐতিহাসিক মাজার, হজরত রাজা শাহ সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই এর মাজার। আর সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন যাই। সোনাল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, বাগডোব, বড়াইগ্রাম, নাটোর। এখানে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, অনেক অনুষ্ঠান হয়েছে প্রত্যেক বছর। আবার তার আগে ইতিহাসে পাওয়া যায় আপনার কোরবানির ঈদের পরের দিন প্রত্যেক বছর অনুষ্ঠান হইতো। তা আমরা ১৫-২০ জন মিলে এই ১২-১৪ বছর হলে চেষ্টা করছি একটা কমিটি করি এটার অনুষ্ঠান করার জন্য। তখন তো সরকার পরিবর্তন হয়, আর তো ২ বছর হলে অনুষ্ঠান হতেই দিচ্ছে না। তো এলে অনেক উদ্যোগ হয়েছে, আমরা অনেক লাঞ্ছিত হয়েছি মানুষের কাছে। মানুষ আমরা অনেক করছে, তারপরেও এটা ছাড়ি নাই এখনো। কিন্তু এখন তো আছে এর প্রতি ভালোবাসা আমার ভিতরে ভিতরে, বাইরে তো দেখাতে পারতেছি না। আপনার কি বছরে কোনটা আছে, কোন তারিখে, কোন মাসে? 18-19-20 চৈত্র। এটা হচ্ছে আমার আমলে আমরা আইসি এটি নির্ধারণ করছি। আর এর আগে আছে হলে আপনার প্রত্যেক বছর কোরবানির ঈদের পরে অনুষ্ঠান হইতো। মানে এটা কি উপলক্ষে অনুষ্ঠানটা? এই মাজার শোনা মাজারের জন্ম তারিখ না মৃত্যু তারিখ এইটা বলতে পারবো না, এটা তো আমার বাপ দাদারও আগে। এরকম কোনো মানে লিখিত কোনো না তথ্য প্রমাণও নাই। না, যেমন বিভিন্ন মাজারে আপনার যেমন জীবনী বা কাহিনী লেখা থাকে। তবে এই মাজারের এইটুকু আমি পাইছি, চলন বিলের রীতিকথা, এই ইতিহাস বইয়ের ভিতরে পীরের নাম আর অনুষ্ঠানের নাম কি এইগুলি আমি এইটুকুই পাইছি, আমি নিজেই পড়ি পাইছি। এখানে যেমন বিভিন্ন মাজারে আপনার মনে করেন যে সাইনবোর্ড আকারে সবার জন্য উন্মুক্ত করে একটা জীবনী লেখা থাকে, আপনারা একটা লিখে রাখবেন। মানে বর্তমানে তো এটার কোনো তত্ত্বাবধানই হচ্ছে না। ২ বছর ধরে তো এই জায়গায় কেউ আসতেই পারতেছি না আমরা, এরকম একটা অবস্থায় আছে। এই মাজারের কি নিজস্ব কোনো জমি জমা? মাজারের নিজস্ব জমি জমা কাগজপাতি তো অনেক পাওয়া যায়। আপাতত যেটুকুই আছে এটুকু তো আশেপাশের জমি জমা আলাদা ঠেলাঠেলি করি, একবার কয় মাজার ওই দিক, একবার কয় এই দিক, এইটুকুই তো ঠিক রাখতে দিচ্ছে না, আশেপাশের জমি আলাদা। কতদিন থেকে মাজারের অস্তিত্বটা পাইছেন, মানে জানতে পারছেন? এরকম মাজারের অস্তিত্ব এই অবস্থা আমি মোটামুটি 25-30 বছর হলেই দেখতেছি এই অবস্থা। মানে আপনি শুনেন নাই যে কতদিন ধরে? না, এর আগে না। কি ইচ্ছা আছে যে মাজারটা সংরক্ষণ করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা মানে একদম আন্তরিকতার সহিত। সেটা যদি আমার সাথে কোনো লোকজন থাকে বা তেমন কিছু পাই, এটা যে কোনো মুহূর্তে এটা পরিষ্কার করে ফেলা। আপনি দেশের সরকারের উদ্দেশ্যে আপনার কিছু চাওয়া পাওয়া বা কিছু বলার আছে? দেশের সরকার যদি আরো অন্যান্য অনেক মাজার অনেক জায়গাতে আছে, সরকার এগুলো দেখাশোনা করে, তো সেই হিসেবে এটা তো অনেক পুরাতন, মানে আমার বাপ দাদার আমলেও ভালো করতে পারে না। তো সেই হিসাবে সরকারের যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের এলাকার পক্ষ থেকে বা আমরা কমিটির লোকজন যেটুকুই করেছি, যাই কিছু আছে তার সাথে আর একটু যোগ দিলে হয়তো একটু প্রশাসনিক সহযোগিতা হইলো, একটু সরকারের একটু সহযোগিতা করলে তাহলেই আমার এই জিনিসটা মোটামুটি তো জান নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা জান নাই। না না, এখানে আপনাকে যাইতে হবে কমিটি কইরা। মনে করেন যে ওখানে 10 জন বা 11 জনের একটা কমিটি করে বা 21 জন 19 জনের কমিটি করে আপনাকে ওখানে একটা কাগজ জমা দিতে হবে। দেওয়ার পরে দেখা যাবে যে ওখান থেকে আপনার যে বড়াইগ্রাম উপজেলায় মোটামুটি 30টা মতন মাজার আছে সরকারি তালিকাভুক্ত। তারা কিন্তু প্রতি বছর কিছু না কিছু অনুদান পায় সরকারিভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। আপনারা কিন্তু সেটা পান না, কারণ আপনাদের তালিকায় নাই। আমার যা উঠে এটি তো খরচ ক্রান্তি, আর পরে শেষ হয়ে যায়, অস্থায়ী অস্থায়ী কিছুই থাকে না আমার। তাহলে এটা আপনাদের করণীয় দরকার। আপনারা একটা কমিটি কইরা সরকারের কাছে জমা দেন, উপজেলায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ অফিসে। তাহলে তালিকাভুক্ত হলো, হওয়ার পরে ওখান থেকে হয়তো কম হোক আর বেশি হোক একটা অনুদান কিন্তু বাৎসরিক পাবেন আপনারা।
এরকম ইচ্ছা আছে তো নাকি এরকম আপনাদের? ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু আমরা চেষ্টা করি তো বর্তমানে 2 বছর হলে হ্যাঁ, আশেপাশে বর্তমান পরিস্থিতি তো সারা বাংলাদেশে একই হ্যাঁ। অবস্থা, অনেক বড় বড় মাজার আর আপনি ভেঙে চলে এখন গেছে। যা দেখতেছেন এর সাথে অনেক পরিষ্কার দেখতেন, প্রত্যেক সপ্তাহে এখানে খিচুড়ি রান্না হয়, ছোটখাটো গান বাজনা অনুষ্ঠান আমরা আসা যাওয়া করি, তবে একবার বছরের ভিতরে আর এই জায়গায় আসার কোনো পরিস্থিতি হচ্ছে না। এই ঘরটা কিসের জন্য? এই ঘরটা এই জায়গায় যে রান্না বাড়া হয়, যে টিউবওয়েল, এই যে চুলা বসে এই জায়গায়। আশেপাশে এসব জমি জমাগুলো মানুষের, তাই না? হ্যাঁ, এইসব জমি মালারাই তো এই জায়গায় সমস্যা বেশি করতেছে। ঠিক আছে, আমিও আপনাদের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে জাতির উদ্দেশ্যে বা সরকারের উদ্দেশ্যে কথা বলবো কিছু, যাতে সরকার এই মাজারটার প্রতি, এই অবহেলিত মাজারটার প্রতি যত্নবান হয়, একটু নজর দেয়। তাহলে এখানে যিনি শুয়ে আছে তিনিও হয়তো, তিনার একটা মনে মনে সান্ত্বনা পাবে এবং এলাকাবাসীও মানসিকভাবে অনেকটা সান্ত্বনা পাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ প্রিয় সুধী, এতক্ষণ আপনারা দেখছিলেন হজরত খাজা শাহ সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই এর মাজারের ভিডিও এবং তার এক ভক্তের মুখ থেকে সরাসরি কিছু বক্তব্য, তাদের চাওয়া পাওয়া, তাদের ইচ্ছা, সব কিছুই আপনারা জানলেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি পেতে আমার এই ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পেয়ে যান। আর এই মাজারটির অবস্থান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে অবস্থিত। এখানে বহুত আগে থেকেই, প্রায় বাংলাদেশ স্বাধীনের পর থেকেই এখানে প্রতি বছর উরুস অনুষ্ঠিত হয়ে আসছে, কিন্তু গত 2 বছর যাবৎ এখানে আর কোনো প্রোগ্রাম করা হয় না। আপনারা দেখছেন এই সানাউল্লাহ শাহের মাজারটির কী অবস্থা, অপরিচ্ছন্ন, এখানে দেখেও যেন কেউ দেখার নেই, জংলায় ভরে গেছে, আগাছায় পুরোপুরি হারিয়ে গেছে মাজারটি।